খাদ্য, ওষুধ, পানির জন্য হাহাকার। উত্তর জনপদ, উত্তর মধ্যাঞ্চল হয়ে ক্রমশ মেঘনা ঘাটির দিকে সার্বিক বন্যার পরিস্থিতি প্রায় অবর্তনীয় রয়েছে। প্রধান নদ-নদী ও শাখা নদীগুলোর পানি কোথাও অপরিবর্তিত, কোথাও অতি ধীর গতি কমছে। উত্তর পূর্বাঞ্চলে ধীর গতির বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে। বিভিন্ন নদ-নদীর পানি ধীর গতি হ্রাসের সাথে সাথে অনেক জায়গায় নদীগুলির তাণ্ডব বেড়েই চলেছে। সেই সাথে বন্যার্ত লাখ লাখ মানুষ নানামুখী দুঃখ দুর্দশা বেড়েই চলেছে। খাদ্য জরুরি, ওষুধপত্র, বিশুদ্ধ খাবার পানির জন্য বানবাসীরা হাহাকার করছে। শুকনো খাবার নেই, পানি নেই, শৌচাগার নেই। উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, উত্তর মধ্যাঞ্চল জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, মধ্যাঞ্চলে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, উত্তর পূর্বাঞ্চল সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা জেলাগুলোতে বন্যার্তদের নিত্য নতুন দুঃখ কষ্টে একই চিত্র। রাস্তাঘাট বাদে আশ্রয় কেন্দ্রগুলো একটু উঁচু জায়গায় আশ্রিত বনবাসী অবর্ণীয় মানবেতর জীবনযাপন করছে। তাদের কাজকর্ম জুটছে না, খাবার জোগাড় করার মতো টাকা পয়সাও নেই তাদের। বিশেষ করে শিশু, বৃদ্ধ, অসুস্থদের দুঃখ দুর্গতি সীমাহীন। বন্যার্ত এক মুঠো খাবারের আশায় তাকিয়ে রয়েছে, কিন্তু বন্যার্ত অসহায় বেশিরভাগ মানুষ কাছে খাদ্যসহ জরুরি ত্রাণ সাহায্য এখনও পৌঁছায়নি। গতকাল সোমবার বিকাল পর্যন্ত ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা, গাগটল, আত্রাই, সুরমা, কুশিয়ারা, মেঘনাসহ 10টি নদ-নদী 21টি পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দেশে টানা বৃষ্টি ও উজানে ভারত থেকে আসা ঢলের কারণে নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পায়। তবে গতকাল 3 দিনে দেশের অভ্যন্তরেও উজানের ভারতের উত্তর পূর্বাঞ্চল বৃষ্টিপাত কমেছে। এখন বিভিন্ন নদীর পানি ধীর গতিতে কমলেও অনেক জায়গায় নদীগুলোর তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। নদী প্রাঙ্গণে হারিয়ে যাচ্ছে ফল ফসলি জমি, ক্ষেত খামার, বসতভিটা, রাস্তাঘাট। গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি বন্যা কবলিত হয়েছে উত্তর মধ্য এবং উত্তর পূর্বাঞ্চল 12টি জেলায়। বন্যায় এখনও 12 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বন্যায় কম বেশি আশ্রিত হয়েছে 22 লাখ মানুষ। গতকাল বিকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্য অঞ্চলের কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ জেলাগুলোতে বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। মধ্যাঞ্চলের দিকে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে টাঙ্গাইল থেকে মেঘনা মোহনা পর্যন্ত ফুলে ফেঁপে উঠেছে। উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি। আগেই বন্যা কবলিত উত্তর পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি খুব ধীর গতিতে উন্নতি হচ্ছে। গতকাল বিকাল পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলো হচ্ছে দুধকুমার, ধরলা, গাগট, ব্রহ্মপুত্র, যমুনা, আত্রাই, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী ও মেঘনা। দেশের উত্তর জনপদ, উত্তর মধ্যাঞ্চল অন্যতম বৃহত্তম অববাহিকা ব্রহ্মপুত্র নদ 3টি পয়েন্টে সব কয়টিতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল বিকাল পর্যন্ত পানি আরও সামান্য হ্রাস পেয়ে ব্রহ্মপুত্র নুনখাওয়া পয়েন্টে বিপদসীমা 40 সেন্টিমিটার, হাতিয়ারা পয়েন্টে 42 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে